হাই বন্ধুরা, দেখো আজকের রেসিপিতে কি আছে। এখানে আলু আর উচ্ছে, যেটা আমি ভাতে দিয়ে নেব, মানে সেদ্ধ ভর্তা যেটাই বলো, করার জন্য। আর এখানে আছে দেখো আদা, কাঁচা লঙ্কা, এখানে আছে বাদাম আর সঙ্গে পোস্ত। আর এখানে আছে টমেটো চাটনির জন্য, এখানে শসা যেটা সালাদের জন্য, ফুলকপি আলু দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখানে আছে সয়াবিন, যেটাই ফুলকপি দিয়েই রান্না করব। আর এখানে আমি ডিম সেদ্ধ করছি, যেটা ফুলকপি দিয়েই হবে, কিন্তু পেঁয়াজ ছাড়া। দুই রকম করেই রান্নাটা করব, কিন্তু তোমরা দেখতে থাকো। আর এটা কিভাবে রান্না করি, এখানে আমি পোস্ত আর বাদাম, কাঁচা লঙ্কা, আদা, যেটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আর এবার এই রেসিপিটা তোমরা চাইলে কিন্তু পোস্তটা আলাদা পেস্ট করে নিতে পারো, আদাও। আর আমি কিন্তু একসঙ্গেই এখানে টমেটো এর ভেতর দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এখন কড়াইতে দিয়ে নিয়েছি সরিষা অয়েল গরম হওয়ার পর আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নেব। তারপর অ্যাড করে নেব সামান্য একটু হলুদ। এরপর আমি যেটা হচ্ছে অয়েলটা একটু ঘুরিয়ে কড়ার চারিদিকে মানে লেগে যায়, এইভাবে দিয়ে নেব। এবার সয়াবিনটা আমি দিয়ে নিয়েছি, সয়াবিন আগে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু আমি আলাদাভাবেই ভাজবো, কেননা আমার মেয়ে ডিম এই কড়াইতে ভাজলে খাবে না। আর এদিকে আমি সয়াবিন ভেজে নিয়েছি ভালো করে, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ফেলে নিয়েছিলাম, মানে চিপড়ে নিয়েছিলাম। আর এদিকে আমি দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ কড়াইতে, আর একটু লবণ। এবার যেটা হচ্ছে আমি ভেজে নেব আলু কপি। আগে আমি আলু ভেজে নেব। আলু তোমরা তোমাদের হিসাব মতো কাট করবে, আমি নিজের মতো করেই কাট করে নিয়েছি। আলু অনেক সময় গলে কম, আবার অনেক সময় জলদি মানে খুব তাড়াতাড়ি গলে যায়, সেই হিসাবে তোমরা আলু কাট করবে। আমি কিন্তু আমার মতো করে কাট করে নিয়েছি। এখানে আমি আলু ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, দেখতেই পারছো। নামিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে কফি ভেজে নেব। তোমরা চাইলে বেশি অয়েল দিয়ে একবারে ভেজে নিতে পারো, আমি কিন্তু দুবার ভেজে নেব আলাদা আলাদা করে। কফিগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেব। কফিও আমি ভেজে নিয়েছি। এইভাবে তোমরাও কিন্তু বেশি অয়েল দিয়ে একবারেও ভাজতে পারো, আর মানে আলাদা করেও আমার মতো করে ভেজে নিতে পারো। এখানে আমি যেটা ডিম আলাদা প্যানে নিয়ে ভেজে নিয়েছি। আর এইবার আমি রেসিপিটা তৈরি করব, দেখতে থাকো। এখানে কিন্তু আমার ডিমও লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। কড়াইতে যে সামান্য একটু অয়েল বেঁচেছিল কফি ভাজা, ওর ভেতরই আমি কিন্তু একটু অয়েল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ একসঙ্গেই আমি দিয়ে নিয়েছি, তোমরা আলাদা করে দিয়ে নেবে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, টমেটো, সঙ্গে বাদাম, তোমরা চাইলে কাজু অ্যাড করতে পারো, আমি কিন্তু বাদামই অ্যাড করেছি। ভালো করে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু তোমরা নতুনই দেখছো এইভাবে, আর হয়তো আগে দেখেছো কি না জানি না, কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের নতুন করেই দেখাচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতো অ্যাড করে নেব। কফি ভাজার সময়ও কিন্তু আমি লবণটা অ্যাড করেছি, পরে আবার দেখে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি, টমেটোর দেওয়ার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলে ভালো হয়। আর এটা মানে নিরামিষও পড়ে না, পেঁয়াজ রসুন ছাড়াই। এখানে আমি অ্যাড করে নিচ্ছি হচ্ছে ভাজা জিরে আর ধনিয়া পাউডার, মানে রোস্ট করা জিরে ধনে পাউডার, আর সঙ্গে একটু গরম মশলা পাউডারও অ্যাড করে নিয়েছি, যেটা রোস্ট করা। এখানে দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার,
ঝালবালা লঙ্কা পাউডার, সরি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি আগেই দিয়ে নিয়েছিলাম, এখন ঝালবালা লঙ্কা পাউডার। তোমরা চাইলে স্কিপ করতে পারো, একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। আর এখানে আমি অ্যাড করে নিয়েছি ফুলকপি আর আলু। এইবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু জিরে, ধনে, লং, এলাইচি আর দালচিনি একসঙ্গে রোস্ট করে পাউডার করে এই সময় দিয়ে নিতে পারো। আমি কিন্তু রোস্ট করা ছিল আলাদা করে, সেইটাই দিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা সবজি আমি মটর দিয়ে, যেটা মোবাইলে মানে কিছু কারণে যেটা আমার দেখানো হয়নি, আমি এখানে মটর অ্যাড করে নিয়েছি আর মশলা থেকে সবজি আমি আলাদা করে নিয়েছি দুটো কড়াইতেই। এবার যেটা হচ্ছে আমি গরম জল অ্যাড করে নিয়েছি দুটোই কড়াইতে। একদিকে হবে সয়াবিন দিয়ে আর একদিকে হবে ডিম দিয়ে। একই ধরনের রেসিপি, তোমরা এইভাবে কিন্তু দুরকম করে রান্নাটা করতে পারো। আমি সহজে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুইভাবে, মানে তোমরা সয়াবিন দিয়েও এইভাবে করে খেতে পারো, আবার ডিম দিয়েও করে খেতে পারো। এই জন্য তোমাদের এইভাবে আমার দেখানো। আর আমি কিন্তু সয়াবিন দিয়ে কপিতে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি এইটা তো শুধুই কষিয়েছি, ডিমটা পরে অ্যাড করব। আর গরম জল অ্যাড করার পর এবার আমি ঢাকা দিয়ে নেব। আর এখানে এইটায় আমি ডিম অ্যাড করেই ঢাকা দিয়ে হতে দেব। এদিকে প্রায় সয়াবিন দেখো হয়ে এসেছে, যেটা ফুলকপি দিয়ে। আর আমার রেসিপি তোমাদের যদি সত্যি পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এখানে আমি গরম মশলা পাউডার অ্যাড করে নামিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে নেব ঘি। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করে নিতে পারো। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো বলো এটা। আর এদিকে আমি ডিমের রেসিপিটাও তোমাদের দেখাচ্ছি, প্রায় হয়ে এসেছে। এটাও আমি কিন্তু গরম মশলা পাউডার অ্যাড করে নেব, যেটা রোস্ট করা না, শুধু কাঁচা দুটোই। আর এখানে অ্যাড করার পর আমি মিক্স করে নিয়েছি ভালো করে। এবার ঘি অ্যাড করে নামিয়ে নেব। দেখতেই পারছো রেসিপিটা, গ্রেভিটা তোমরা তোমাদের হিসাব মতো রাখবে। আর এখানে এইবার আমি উপর থেকে ঘি অ্যাড করে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপি দুটো কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটাকে। সুস্থ থেকো। কেমন লাগলো এই যে নামিয়ে নিচ্ছি, দেখতেই পারছো সবজির কালার বা সবজিটাকে দেখে বুঝতেই পারছো। আর উপর থেকে আমার বেশি করে বলা লাগবে না, সবজি দেখে এইভাবে একবার নিশ্চয়ই তৈরি করে খেয়ে দেখো, তারপর আমাকে নিশ্চয়ই জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর মন দিয়ে যে যার কাজটা করো, নিশ্চয়ই একদিন আমাদের সফলতা হবে। যেমন হোক আর না হোক, কিন্তু চেষ্টা তো আমাদের করতেই হবে। বাই।